বাংলাদেশ দুবাইয়ের সাথে সিরিজ খেলবে এবং কিছুদিন পরে খেলবে পাকিস্তানের সাথে সিরিজ, টি-20 সিরিজ খেলবে একের পর এক। তো সেখানে মেহেদী হাসান মিরাজ থাকবে না, দলে নাই, স্কোয়াডে রাখে নাই তাকে। মানে যেখানে শান্তর মতো প্লেয়ার বিপিএল এর স্কোয়াড, বিপিএল এ দলে জায়গায় ফাইনা খেলতে পারে না, সিটে বসে বসে ফানি টানে, সেই প্লেয়ারকে টি-20 স্কোয়াডের জায়গা দিয়ে দেয়। আর অথচ মেহেদী হাসান মিরাজকে জায়গা দেয় নাই, আবার বলে কি শান্তর অভিজ্ঞতা দেখে তাকে দল জায়গা রেখেছে। তো মিরাজের অভিজ্ঞতা কি নাই, মিরাজের যে রেকর্ড ইতিহাস সেগুলো কি নাই, সেগুলো দেখে নাই, সেগুলো ভুলে গেছে। তো মেহেদী হাসান মিরাজকে সবাই মিস করবে, স্কোয়াডে নাই, দলে নাই। আফসোস, টি-20তে যে ভালো প্লেয়ার মেহেদী হাসান নাকি সে ভালো প্লেয়ার না, টি-20 নাকি শান্ত ভালো প্লেয়ার। মানে যেখানে যে ডট খেলে 100 বল, যে প্লেয়ার বিপিএল এর জায়গায় ফাইনাল বরিশালের হয়ে, সে প্লেয়ার টি-20 খেলবে, তাকে বাদ করবো না। এরপরও এখন তো ক্যাপ্টেন্সি আর সে নাই, ক্যাপ্টেন আগে তো ক্যাপ্টেন ছিল, এই কারণে বাদ করতে পারো না। এখন ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস, সেখানে এরপরেও তাকে বাদ করতেছে না। তাহলে কি কারণে করতেছে না? আগে তো ক্যাপ্টেন কোটায় খেলছে, এখন তো কোনো ক্যাপ্টেনও না, তো এরপরেও তাকে বাদ করে নাই। এটা তো এক প্রকার আসলে দুর্নীতি, অন্যায় ছাড়া আর কিছু নাই। মিরাজকে রাখে নাই, মিরাজকে রাখে শান্তকে বাদ করলে অনেকটা ভালো হতো।